ট্রাম্প যদি নোবেল পুরস্কার না পান তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এমন মন্তব্য করেছেন। সম্প্রতি মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি সরাসরি বলে বসেন, আমি কি নোবেল পাবো? অবশ্যই না, তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি। বহুদিন ধরেই নোবেল পুরস্কার নিয়ে আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন ট্রাম্প। এবার যেন নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন তিনি। নিজে এই পুরস্কারের জন্য তিনি যে কতটা যোগ্য তাই যেন জানাতে চাইছেন বারবার। বলেন, এটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান। আমি আপনাদের বলছি, আমি নোবেল চাই না, আমি চাই আমাদের দেশ এটা পাক। আমাদের দেশের এটা পাওয়া উচিত, কারণ এর আগে এমন কিছু ঘটেনি। এর আগে 2009 সালে নোবেল পুরস্কার জিতেছেন ডেমোক্র্যাট নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই ঘটনায়ও দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন ট্রাম্প। মঙ্গলবারের ভাষণে যেন সাম্প্রতিক দাবিরই পুনরাবৃত্তি করলেন তিনি। বলেন, আমি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে 7টি যুদ্ধের ইতি টেনেছি। সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে যে গাজা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে তা যদি কার্যকর হয় তাহলে 8 মাসের মধ্যে আমাদের 8টি যুদ্ধ বন্ধ হবে। এটাকে বেশ ভালো অর্জন বলে দাবি করছেন তিনি। তবে নিজের দাবিতে অনড় থাকা ট্রাম্পের সাথে একমত নন বেশিরভাগ বিশ্লেষক। চলতি বছর ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা শূন্য বলেই মনে করা হচ্ছে। নোবেল শান্তি পুরস্কারের ওপর গবেষণা পরিচালনাকারী ইতিহাসবিদ ওইভিল্ড স্টেনারসেন এএফপিকে বলেন, এটি সম্পূর্ণ অকল্পনীয় বিষয়। নরওয়েজিয়ান নোবেল কমিটিও জোর দিয়ে বলেছে, ট্রাম্পের নোবেল প্রচারণার কারণে এটি প্রভাবিত হতে পারে না। কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ সম্প্রতি এএফপিকে বলেন, অবশ্যই আমরা লক্ষ্য করেছি যে নির্দিষ্ট প্রার্থীদের প্রতি মিডিয়ার প্রচুর মনোযোগ রয়েছে, কিন্তু কমিটিতে চলমান আলোচনার ওপর এর কোনো প্রভাব নেই। অর্থাৎ নোবেল কমিটি তাদের সিদ্ধান্ত নেবে তাদের মতো করেই, থাকবে না কোনো প্রচারণার প্রভাব। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে 7টি যুদ্ধের তালিকা প্রকাশ করেছে এর কিছু ক্ষেত্রে দাবির সত্যতা আংশিক বা কোনো ক্ষেত্রে তার দাবি মিথ্যা। কম্বোডিয়া এবং থাইল্যান্ড, কসোভো এবং সার্বিয়া, কঙ্গো এবং রুয়ান্ডা, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং মিশর, ইথিওপিয়া, আর্মেনিয়া, আজারবাইজানের মধ্যে যে যুদ্ধ বন্ধে ট্রাম্পের অবদানের কথা বলা হচ্ছে তা সব ক্ষেত্রে পুরোপুরি সত্য নয়। তবে এত সব যুক্তির মাঝেও নিজের দাবিতে অনড় ট্রাম্প। নিজের জন্য নয়, বরং দেশের জন্যই শান্তিতে নোবেল পাওয়ার ব্যাপারে বারবার তাগাদা দিয়ে আসছেন তিনি। এমনকি ইতোমধ্যে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানও ট্রাম্পকে এই পুরস্কারের জন্য যোগ্য হিসেবে ঘোষণা দিয়েছেন, বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে নোবেল পুরস্কার বিশ্লেষকদের মন্তব্যে এই দাবির ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে।